দাঁড়িয়ে আছি সাথে, আর কিছুক্ষণের মধ্যে আমরা সাংলাতে পৌঁছে যাবো। আর এই কাঠসান ড্যাম মানে একদিক থেকে আসছে বাসপা আর সুইসাইড, সেটা সুইসাইডকে সঙ্গী করেই তো আমরা এসেছি এখানে। বাসপা আর সুইসাইডের সঙ্গমস্থল এখানেই তৈরি হয়েছে কাঠসান ড্যাম। এই ড্যামের উপরে 1045 মেগাওয়াটের একটা বিশাল জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে। যদিও এটা জেএসডব্লিউ মানে জিন্দাল দেশ তৈরি, সরকারি এলএসপিসির নয়। আমরা এখন গাড়ি থেকে উঠবো আর 18 কিলোমিটার সাংলায় আমরা কামরূপ করতে 2 কিলোমিটার ট্রেকিং। পাখির চোখে নাকো লেকের সবুজ জল একটু বেশি সবুজ, আর তাতে ভেসে বেড়াচ্ছে কচি কলাপাতা রঙের বোট, প্যাডেল বোট, স্পিড বোট নয়। তাতে আমরা 3 জন, কি দারুণ লাগছে। সঞ্জিত দাদি, আনমোল, রতন, একলাম, একলাখান। সামনে শুভজিৎ বসেছে, দুজনে মিলে প্র্যাকটিস করছে। একজন করছে, দুজন বলছে করছে, কিন্তু করছে কি করছে তো বোঝা যাচ্ছে না। তুমি ছেড়ে দাও। বোটটা যতক্ষণ এগোচ্ছে ততক্ষণ ক্রেডিট গোস টু শুভজিৎ। স্পিতি জেলার পরে চলে এসেছি কিন্নর জেলায়। কিন্নরের নাকো গ্রামের পাহাড়ে মেঘের খেলা। ব্রিজের উপর থেকে নদী আর শতদ্রু নদীর আলাদা আলাদা দেখা যাচ্ছে। সমুদ্রেতে নেমে ভেবেছিলাম ভালো কিছু খাওয়া হবে। পাঞ্জাবি খাবার গিয়েছিলাম, রুটি আর মাটন অর্ডার দিয়েছিলাম। কপালে নেই, শেষ হয়ে গেছে। 20 মিনিট বসিয়ে রেখে বললো শেষ হয়ে গেছে। আমার পেছনে সুইসাইড পয়েন্ট, কলপার সুইসাইড পয়েন্ট, আর এখানে একটা সাইনেজ রয়েছে আই লাভ কিন্নর। এখান থেকে দেখুন পুরো ডেপটা দেখা যাচ্ছে, সাংঘাতিক ডেপ। রোগী ভিলেজে এই মন্দিরটা দেখতে যাচ্ছে। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভেতরে এই বাদ্যযন্ত্রগুলো এক জায়গায় রাখা আছে। বিশেষ পূজা উপলক্ষে এই বাদ্যযন্ত্রগুলো ব্যবহার হয়। কলপাতের রোগী ভিলেজের মধ্যে এই লক্ষ্মীনারায়ণ মন্দির, এই স্থাপত্য শৈলী একটা আলাদা মাত্রা দেয়। আর দেরি না করে শুরু করা যাক নাকো থেকে কলপাত যাত্রার গল্প। এই ফাঁকে আপনারা করে ফেলুন চ্যানেলটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। স্পিতি জেলার ট্রান্স হিমালয়ান অংশ থেকে আমরা চলে এসেছি নাকোতে। নাকো কিন্নর জেলাতে পড়ে। সবুজের পুনরাগমন আবার দেখা যাবে। এটা আমাদের নাকোর হোটেল, এখানেই আমরা রাত্রে ছিলাম। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকের রাত্রিবাস কলপাতে। এই হোটেল কেমন আগের পর্বে দেখিয়েছি, যারা দেখেননি তাদের জন্য উপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া। বারান্দার এই ভিউটা দিয়ে আজকের দিনটা শুরু হলো। এই রুমটাতে এখানে একটা বারান্দা আছে, বারান্দাটা কিন্তু ফ্যান্টাস্টিক। এই বারান্দা দিয়ে বেরোলে সামনে কিছু ক্ষেতের চাষ হয়েছে আর দূরে পাহাড়ের ভিউ দেখা যায়। কালকে রাত্রে একটু বেশি দেখা যাচ্ছিল, আজকে কিন্তু মেঘে খানিকটা ঢেকে গেছে। আমরা কিন্নরের দিকে যাচ্ছি, বোঝা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি, মেঘ, পুরোটাই ক্ষেতের জমি, চাষের জমি। ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট আর আলুর পরোটা। ব্রেড টোস্টের সঙ্গে ছিল জ্যাম আর আলুর পরোটার সঙ্গে ছিল পিকল, আর কমন আইটেম হিসেবে ছিল বাটার, দুটোতেই ইউজেবল। বাটারটা পুরো মেল্ট করবে। এই ট্রিপে ব্রেকফাস্ট আর ডিনার কমপ্লিমেন্টারি, কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে যে খাবার কম পড়ছে, এই নিয়ে অশান্তি। গুড মর্নিং। আজকে 18ই সেপ্টেম্বর, কলকাতায় আজ বিশ্বকর্মা পুজো। আর আজকে আমরা বেরিয়েছি নাকো থেকে। নাকো লেক দেখব, নাকো মনেস্ট্রি দেখব, তারপর যাব রেকম্পিও, আর আরও কিছু সাইট সিন করবো। করে আজকে আমরা যাব কলপারই সাইট সিন করবো। তো আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার,
পাহাড়ের মাথায় মেঘ। আমরা কিন্নরের দিকে এগোচ্ছি বোঝা যাচ্ছে। কোল্ড ডেজার্ট পেরিয়ে আমরা এগিয়ে চলেছি কিন্নরের দিকে। বাস থেকে সবাই নামছে, শুভজিৎ নামলো, এবার অমিত নামলো, এবার সে জ্যোতিদি নামছে। জ্যোতিদি হাজব্যান্ড আগেই নেমে পড়েছেন। এই হলো নাকো মনেস্ট্রির সুবিশাল চত্বর। সামনে নাকোর নতুন মনেস্ট্রি দেখা যাচ্ছে। এই হচ্ছে নাকো মনেস্ট্রি, আর নাকো মনেস্ট্রির পাশ দিয়ে এই হচ্ছে লেকে যাওয়ার রাস্তা। এই আমাদের পুরো গ্রুপ যাচ্ছে। রাস্তাটা হচ্ছে গ্রামের রাস্তা, একেবারে দুপাশে গ্রামের বাড়ি, তার মাঝখান দিয়ে আমরা চলেছি নাকো লেকে যাওয়ার জন্য। এরকম রাস্তা দিয়ে কিন্তু আগে যাইনি আমরা। যাচ্ছি নাকো গ্রামের মধ্যে দিয়ে, আর দুদিকে গ্রামের বাড়ি, একদম কিন্নরি স্টাইলে তৈরি। গ্রামের পথে যেতে যেতে নানান রকম রঙ্গ তামাশা চলছে। পুরো মডার্ন ভাই তো। দেখুন আপনার ফেভারিট জিনিস এই গন্ধটা কেমন? আপনি কি এই গন্ধটা এই কালারে যদি গুঁতিয়ে দেয় ভাগ এখান থেকে না গোতাবে না। সত্যি গরুনি কেন সামনে করে ছিন করে ঢুকে গুড স্টোর আছে, আপনাদের লাগলে নিয়ে যেতে পারেন। আপনি নেবেন না? বুঝতে পারছিলাম না, এখন বুঝতে পারলাম ও কি দিয়ে পিএইচডিটা করছে। এই গ্রামেও বাড়ির পাশে প্রচুর আপেল গাছ, আর আপেল গাছে ভর্তি আপেল। দেখুন, ওর ভাই এগিয়ে চলে গেছে মনে হয়। পিছনে তো ওকে কোনো দেখি সামনে ফেন্সিং করা আছে যাতে লোকে আপেল গাছ থেকে তুলতে না পারে। গ্রামের মধ্যে দিয়ে একটু হেঁটেই পৌঁছে গেলাম নাকো লেক। চারিদিকে গাছ দিয়ে ঘেরা, দারুণ সুন্দর এই নাকো লেক। আমরা পরিক্রমা করব নাকো লেক, বোটিং করব। 500 মিটার লম্বা আর 200 মিটার চওড়া নাকো লেকের একদিকে পাহাড়ের সারি, আর একদিকে নাকো গ্রাম। লেকের চারপাশ বাঁধানো যাতে সবাই পরিক্রমা করতে পারে। চারপাশে উইলো আর পপলার গাছের সারি। আমার পিছনে নাকো লেক, আর পুরো সবুজ জল নাকো লেকের। এই হচ্ছে নাকো লেক দেখা যাচ্ছে। খুব বড় নয়, স্পিরিচুয়াল লেক, ফ্ল্যাগগুলো দেওয়া আছে। যারা যাদের হাতে সময় থাকবে এই লেকে ইচ্ছে করলেই প্যাডেল বোটে বোটিং করতে পারবেন, ব্যবস্থা আছে। সঞ্জিতদের দ্রোণ ওড়াচ্ছে নাকো লেকের উপরে। অস্ত্রশস্ত্র পরে তৈরি, নাকো লেকে বোটিং এর জন্য রেডি। সামনে শুভজিৎ বসেছে, দুজনে মিলে প্যাডেল করছে। একজন করছে, দুজন না। আমি করছি ইয়ার্কি নাকি বলছে করছে, কিন্তু করছে কি করছে তো বোঝা যাচ্ছে না। তুমি ছেড়ে দাও। বোটটা যতক্ষণ এগোচ্ছে ততক্ষণ ক্রেডিট গোস টু শুভজিৎ। এই হচ্ছে অবস্থা। আর আমি এখানে শুধু সঞ্চালন করে যাচ্ছি। লেকের একপাশে একটি উঁচু পাহাড় থেকে নেমে এসেছে ঝর্ণার জল, যেটা এই লেকের সোর্স। স্থানীয়রা খুব পবিত্র মনে করে এই লেককে, কারণ গুরু পদ্মসম্ভবা একসময় এই লেকের ধারেই তপস্যা করেছিলেন। বেশ কয়েক মাইল দূরে তাসিগাং নামে একটি গ্রামের গুহায় তার পদচিহ্ন আছে। লেকের জলে নীল আকাশ, সাদা মেঘ, আর চারপাশে গাছের ছায়া পড়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছিল। আমার করার আগে মনেস্ট্রি বন্ধ ছিল, এখন মনেস্ট্রি খুলেছে। আমরা সবাই এখন ভিজিট করব। নাকো মনেস্ট্রির গেট।
হচ্ছে নাকর নিউ মনাস্ট্রি, আর একটা আছে ওল্ড মনাস্ট্রি, সেটা ওই সাইডে। নাকো মনাস্ট্রি দেখে আবার যাত্রা শুরু। পাহাড় যেন মাথার উপর। তখন আমাদের পাশে পাশে চলছিল স্পিতি নদী। এসে গেছি খোয়াব গ্রাম, খোয়াব ব্রিজ। এখানে স্পিতি নদী মিলবে শতদ্রুর সাথে। দাঁড়িয়ে আছি খোয়াব ব্রিজে। আমার বাঁদিকে হচ্ছে খোয়াব ব্রিজ, আর এই দিকে দুটো নদী, আলাদা আলাদা কালার, তার মিলন দেখা যাচ্ছে। ওই দিক থেকে আমরা এসেছি, আমরাও এলাম ওদিক থেকে। এই হচ্ছে খোয়াব ব্রিজের উপর থেকে স্পিতি নদী আর শতদ্রু নদীর সঙ্গমস্থলে দুটো আলাদা আলাদা নদীর রং পরিষ্কার দেখা যাচ্ছে। আর নিচে ওই দিকে শতদ্রু নাম নিয়ে চলেছে। দুপাশের উঁচু পাহাড়গুলো রাস্তার ওপর ছাদের মতো ঝুলছে। ফাঁকা রাস্তা, ওপরে পাহাড়গুলো ছাদের মতো ঝুলছে। ফটোগ্রাফির আইডিয়াল জায়গা। এখানে কি ছবি না তুলে পারা যায়, সুতরাং এখানে সবাই রাস্তার মাঝখানে বসে পড়েছে ছবি তোলার জন্য। যে এই প্রান্ত থেকে স্পিতি আর সতলুজের সংগ্রামটা দারুণ দেখা যাচ্ছে। সতলুজ স্পিতির সমস্ত জল নিয়ে চলেছে পেট্রোল নেওয়ার জন্য। ছোট্ট পেট্রোল পাম্প পাহাড়ের কোলে, দারুণ সুন্দর। খোয়াব ব্রিজ দেখে যাত্রা শুরু হলো। এবার গন্তব্য কল্পা। তার আগে আমরা কিন্নর জেলার সদর শহর রেকংপিওতে দাঁড়াবো, লাঞ্চ করব, দেখাবো। আপাতত স্পিতি ডিস্ট্রিক্ট, স্পিতি নদী সমস্ত কিছু পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম শতদ্রু নদীকে পাশে নিয়ে। ঢুকলাম স্পিলো গ্রামে। স্পিলো কিন্নর ডিস্ট্রিক্টের পু তহসিলের মধ্যে পড়ছে। হিমাচল রাজ্য পরিবহনের বাস, যার গতিবিধি অবাধ। হিমাচল প্রদেশের যে কোনো প্রত্যন্ত জায়গাতেই হোক না কেন, হিমাচল পরিবহনের বাস কিন্তু সব জায়গায় পাওয়া যায়। রাস্তায় দেখা গেল হিমাচলি বিয়ের একটা প্রসেশন। এখান থেকে ডান দিকে টার্ন নিলে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমি কিন্নরের সদর শহর রেকংপিও। এখান থেকে ধীরে ধীরে আবার চড়াই শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল গেট, আর গেটে লেখা ওয়েলকাম টু রেকংপিও। আমাদের সঙ্গে কিছু সহযাত্রী রয়েছেন যারা 1988-তে এখানে এসেছিলেন। তাদের কথা অনুযায়ী রেকংপিওতে তখন কয়েকটা খাবারের দোকান আর পিডব্লিউডির বাংলো ছাড়া কিচ্ছু ছিল না। আর আজ 2023-এ বাস স্ট্যান্ড, দোকান পাট, বাড়ি কি নেই রেকংপিওতে। লাইন দিয়ে পরপর দোকান, এটা হচ্ছে চক। রেকংপিওতে লাঞ্চ করতে অনেকদিন বাদে এখানে পাঞ্জাবি ধাবা পাওয়া গেছে। আর পাঞ্জাবি ধাবাতে অর্ডার দিয়েছি রুটি আর 4 পিস করে মাটন। দেখা যাক কেমন। রেকংপিওতে নেমে ভেবেছিলাম ভালো কিছু খাওয়া হবে। পাঞ্জাবি ধাবায় গিয়েছিলাম, রুটি আর মাটন অর্ডার দিয়েছিলাম। কপালে নেই, শেষ হয়ে গেছে। 20 মিনিট বসিয়ে রেখে বললো শেষ হয়ে গেছে। কি আর করবো, পাশে একটা জায়গা ছিল, সেখানে একটা বোল রাইস আর চিকেন অর্ডার দিলাম। খারাপ দৃশ্য না, ভালোই। রেকংপিও থেকে আবার যাত্রা শুরু। পাইন আর দেবদারু গাছের জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা চলেছে কল্পার দিকে। এখান থেকে মাত্র 15 মিনিটে আমরা পৌঁছে যাব কল্পা। রাস্তার বাঁ দিকে আপেলের গাছ, আরও বিভিন্ন ধরনের গাছের মাঝখান দিয়ে দিয়ে দেখা যাচ্ছে সুউচ্চ পাহাড়, এবং এই সুউচ্চ পাহাড়ের মধ্যেই রয়েছে কৈলাস।
কলপাট সুইসাইড পয়েন্ট, আর এখানে একটা সাইনেজ রয়েছে আই লাভ কিন্নর। এই হচ্ছে সেই সুইসাইড পয়েন্ট। সাইনেজ দেওয়া আছে আই লাভ কিন্নর। আমাদের সুইসাইড পয়েন্টে নামিয়ে দিয়ে বাসটা এগিয়ে যাচ্ছে সামনে। বাসটা রুটটা ট্র্যাক করলে পুরো অবস্থাটা বুঝতে পারবেন। দেখুন বাসটা গিয়ে দাঁড়ালে এইখান থেকে দেখুন পুরো ডেপটা দেখা যাচ্ছে, সাংঘাতিক ডেপ। কত নিচে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে দেখুন, এবং টোটাল ডেপথটা একবার ফিল করুন। ছিচল ব্রিজে যেখানে দেখেছিলাম তার চেয়েও বেশি। সুইসাইড পয়েন্ট দেখার পর কলপাতে রোগী ভিলেজ যাচ্ছে। সন্ধ্যে হয়ে এসছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আজকে সেপ্টেম্বর মাসের 18 তারিখ। পুরোটা গ্রাম। রোগী ভিলেজ হচ্ছে একটা গ্রাম, আর এই গ্রামটার মধ্যে প্রচুর আপেলের চাষ হয়। রোগী ভিলেজে এই মন্দিরটা দেখতে যাচ্ছি। রোগী গ্রামে, গ্রামের কতগুলো বাড়ির মাঝখান দিয়ে চলেছি আমরা মন্দিরে। বাড়িরগুলো দেখার মতো, পাথর, কাঠ, আবার পাথর, একদম পারফেক্ট কিন্নরি বা হিমাচলি শৈলীতে তৈরি। বাড়ির পাশেই তাগাড় করে রাখা আছে জ্বালানি কাঠ, আর 1 মাস বাদে এখানে বরফ পড়বে, আর তখন এটাই হবে এই অঞ্চলের লাইফলাইন। প্যাগোডা স্টাইলে বাড়ির মাথায় পাথরের সজ্জা বিশেষভাবে নজর কাড়ে। কলপাতের রোগী ভিলেজের মধ্যে এই লক্ষ্মীনারায়ণ মন্দির, এই স্থাপত্য শৈলী একটা আলাদা মাত্রা দেয় একে। সেই এথনিক হিমাচলি স্টাইলে তৈরি মন্দির, কাঠ আর পাথর দিয়ে তৈরি। এখানেও তাই। এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। ঢুকছি। মন্দিরের গেটে কাঠের কারুকাজটা একবার দেখুন, অনবদ্য এক কথায়। এই হলো পুরো মন্দির চত্বর। এখানে কিন্তু কিন্নরের দেবতা বা দেবীরা মন্দিরে স্থাণু নন, তারা রোজ বিকেলে গ্রাম পরিদর্শনে বেরোন ভক্তদের কাঁধে পালকিতে চড়ে। তাই এখন মন্দির বন্ধ, একটু পরে মন্দির খুলবে এবং পরিক্রমাতে বেরোবেন দেবী। এই দৃশ্য আজ দেখানো গেল না, কারণ আলো কমে আসছে, আমাদের ফিরতে হবে হোটেলে। একটা জায়গায় কিছু কিন্নরি বাদ্যযন্ত্র রাখা রয়েছে বিশেষ উৎসবে ব্যবহারের জন্য। মন্দিরে যেদিকেই তাকানো যায় অপূর্ব অপূর্ব সব কাঠের কাজ। এখানে ঘরে ঘরে আপেলের চাষ হয়, ইচ্ছে করলে আপেল কিনে নিয়ে যাওয়া যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানকার লোকের বাড়িতে পেয়ারা গাছের মতন আপেল গাছ হয়েছে। এখানকার লোকেরা এখানকার আপেল এমনিতেই খায়, তাই ট্যুরিস্টদের জন্য এখানে আপেল বিক্রি করার সুযোগ কিন্তু সেরকমভাবে নেই। এখানে গাছ থেকে আপেল নামার পরই প্যাক হয়, প্যাক হয়ে সরাসরি দিল্লি চলে যায়। হোয়াইট নেস্ট, দুটো বিল্ডিং রয়েছে, বাঁদিকে একটা বিল্ডিং আর ডান দিকে আর একটা বিল্ডিং। আমাদের হোয়াইট নেস্টের 203 নম্বর রুম। রুমটা একটু ছোট কিন্তু ওয়েল ফার্নিশড। ইলেকট্রিক কেটল দেওয়া আছে, ফ্লাস্ক দেওয়া আছে জল রাখার জন্য, মানে গরম জল চাইলে গরম থাকবে। টিভি রয়েছে, টেবিল, চেয়ার।
ছোট্ট ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে যা দরকার। কলপাতে এসে ডাইনিং রুমে চা দেওয়া হয়েছে আর জোর আটা বসে গেছে। ডিনারের মেনু, স্যালাড রয়েছে, এখানে রুটি রয়েছে, এখানে রাইস রয়েছে, হচ্ছে ডাল, এটা পনিরের প্রিপারেশন। হ্যাঁ, আমি বন্ধ করতে যাচ্ছি। এখানে একটা মিক্স ভেজ আছে, এটা কি ছিল? ও, এটা হালুয়া ছিল, আর ওখানে চিকেন আছে। এই যে হালুয়া শেষ হয়ে গেছে, আবার দিয়ে গেল চিকেন। নাকো থেকে কলপার সারাদিনের ভ্রমণের বৃত্তান্ত মোটামুটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাহাড়ের কোলে সূর্যোদয় কার না দেখতে ভালো লাগে, কিন্তু এই সূর্যোদয়, কিন্নরের সূর্যোদয়, এ এক অপার্থিব দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যায় না। আগামী পর্বে দেখুন। এখন সুউচ্চ পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে আর এক আপেল ফলনশীল গ্রাম চিনিগ্রামের পুরো ভিউটা দেখা যাচ্ছে। মাছপ্রিয় বাঙালির জন্য স্পেশাল অ্যাট্রাকশন কলপার একমাত্র বাঙালি হোটেল ব্লু লোটাস। বসপা সতলুজের ওপর তৈরি জিন্দালদের 300 মেগাওয়াটের 9520 ফুট উচ্চতায় 15শো শতাব্দীতে তৈরি বুশের রাজবংশের 7 তলা কামরু ফোর্ট। বদ্রী বিশালজির মন্দির আর কামরু মাতার মন্দির একসাথে।